রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ইত্তাকুজ জুলমা ফাইন্না জুলমাতান ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম জালেমের জন্য কিয়ামতের দিন অন্ধকার হয়ে উঠবে। আমরা দেখতে পাচ্ছি আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিনের কথা, আজকে বাংলাদেশে জালেমের জন্য দুনিয়ায় অন্ধকার হয়ে গিয়েছে। যারা ক্ষমতায় ছিলেন হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের, হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে গত 5ই আগস্ট বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। আমরা বাংলাদেশে নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ পাওয়ার জন্য যে জীবন দিয়ে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা জুলুম চালিয়েছে, তারা এখন নেই। তারা দুনিয়ায় তাদের জন্য অন্ধকার হয়ে গিয়েছে। তারা হয় বিদেশে পালিয়ে গিয়েছে, অথবা জেলখানায় আছে, অথবা বাংলাদেশে গোপনে অন্ধকার কুঠিরে আছে। কাজেই জুলুম কারোর জন্যই ভালো নয়। আজকের এই বিশাল জনসভায় আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে গণহত্যার বিচার করতে হবে। শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ট্রাইব্যুনালের পক্ষ থেকে, তারা দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, যেখানেই থাকুক, তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। সরকারের ভিতরে বাইরে এখনো ফেসি